ওয়েট করো বলটার জন্য ওয়েট করো। হ্যাঁ গুড, খুলে বল খুলে দিবি। বলের জন্য ওয়েট করো না, বল কাছে আসুক তারপরে খেলো। সাকিব বেশি স্যাক নিয়ে নিতেছো, বেশি স্যাক নিও না, অত বেশি স্যাক নিও না, বলের জন্য ওয়েট করো। বল জায়গায় না আসলে খেলবা কেন, হাফ বলে বলটা খেলবা। ওকে ওয়েট স্টপ। বিষয়টা হচ্ছে একদম সেম প্রবলেম, একদম মানে সিম্পল বিষয়। বিষয়টা হচ্ছে যে তুমি কি করতেছো, বলের জন্য ওয়েট না করে বল গুড লেন্থের বলটারে আমি খেলতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমার কোনোদিনও ভালো হবে না। বল খেলতে হবে আমার জন্য, কি বল খেলতে হবে, কাপ বলের জন্য ওয়েট করছো, তাহলে কিন্তু আমার ভালো কেমনে হবে। হ্যাঁ হাফ বলের জন্য আমি স্যাক মারি দেখছি এখানে বল খেলতেছি। আমার কথা ছিল আমি বল তখনই খেলবো যখন বলটা আমার মাথার নিচে আসবে। ওয়েট করো নাই ফার্স্ট। সেকেন্ড হচ্ছে না, আমার অন খেলার ক্ষেত্রে কয়েকটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে। এক কথা হচ্ছে বলটা কোথায় হতে হবে, লেগ স্টিক হইতে হবে অথবা আউটসাইড লেগ স্টিক হইতে হবে, অথবা একটু বাইরে থাকতে পারে। সেক্ষেত্রে হচ্ছে বলটাকে অবশ্যই হাফ ভলি বল হইতে হবে, বলটা আমার মাথার নিচে আসতে হবে। দেন আমি জাস্ট কি করবো, পাটা নিয়ে সরায় পুশ করবো। তুমি দেখো আমি খেলি, সো বল মারো, ওয়েট করবো, আমি বলটার জন্য ওয়েট করবো। এই ওয়েট করলাম, বল না আসা পর্যন্ত আমি খেলবো না, আমি ওয়েট করলাম। এই ঠিক আছে, বল যখন আসবে আমি না আসা পর্যন্ত আমি বল খেলবো না। বল না আসলে ওকে ফাইন, ঠিক আছে আমি ওয়েট করবো। তুমি কি করতেছো, বল আসার আগে আমি খেলে দিচ্ছি, সেক্ষেত্রে আমার ভালো হচ্ছে না। কি হ্যাঁ, না আসার আগে না খেলা, বল তোমার মাথার কাছে আসবে তারপরে খেলবা। আর বলটা হাফ বলে হইতে হবে, লেগ স্টিক অথবা আউটসাইড লেগ স্টিক হইতে হবে। হ্যাঁ ওয়েট করো, বলের জন্য ওয়েট করবা। গুড। হ্যাঁ লাভ ইউ। ওয়েট করো, আরো ওয়েট করতে হবে বলের জন্য। যেটা ওয়েট করবে না এটা ভালো হবে না, বলের জন্য সবসময় ওয়েট করতে হবে।